নবীরা ওই বারজাকের জগতে জীবিত। নবী আলাইহিস সালাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তারা বারজাকি জীবন যাপন করছেন, কিন্তু সেই বারজাকি জীবনটা আমাদের বারজাকি জীবনের মতো নয়। তবে নবীরা কবরে জীবিত। যখন নবী জীবিত বলবো তখন কবরের কথাটা বলতে হবে। যে বিশ্বাস করে আল্লাহর নবী জীবিত আছে, এই বিশ্বাস যে করে কিয়ামত পর্যন্ত ওর পিছনে নামাজ পড়ে নেওয়া হবে না। এক বক্তা বলেছে হায়াতুন নবী সাল্লাল্লাহু সম্পর্কে, সে বলেছে প্রত্যেক নবীগণ মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। এই বক্তা মূর্খ, জাহেল। যখন ওমর ফারুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, ওমর ফারুক লাঠি নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছেন, যে বলবে রাসূল মারা গেছে তার কল্লা ফালায়া দেব। তাইলে বাংলাদেশে যদি এখন কয় কেউ না নবীজি মৃত্যুবরণ করেন সে কি মুসলমান? তাহলে সাহাবার ওয়াহাবি, আর কোরআনে কারিমে তো ওয়াহাবির কথাই বলা হয়েছে। জি, তাহলে বোঝা গেল যে ওয়াহাবিদের যেটা দিন সেটা হচ্ছে আসল দিন। যে কেউ দরুদ ও সালাম পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছানো হবে, তিনি জবাব দেবেন, দোয়া করবেন। এগুলো হলো সহিহ হাদিসে তার হায়াতের। বেটা তোমার এতটুকু জানার দরকার ছিল নবীরাই কবরে জীবিত নাই, মানুষ মৃত্যুর পরে সবাই জীবিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মৃত্যু, মরা মানুষ আছে কবরে, জীবিত নেই। জিন্দা শুয়ে আছেন না মুর্দা? মুসলমানের আকীদা নবী মরে গেছে, নবী ফসি গেছে, নবীর কোনো ক্ষমতা নাই। রওজা বলিও না, কবর বলো। আর আমার এই আয়াতের অংশটা তেলাওয়াত করে আপনাদেরকে বলবেন, আল্লাহ তাআলা বলেছেন হাবিব আপনি মরণশীল এবং লোকেরা ওই মানুষগুলিও মরণশীল। সুতরাং আল্লাহ বলেছেন নবী মরণশীল, নবী মরবে, নবীজি মারা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, বর্তমানে কিছু আলেমেরা বলে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মৃত, আর এক শ্রেণীর আলেমেরা বলে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত। দর্শক, আসলেই কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মৃত নাকি তিনি কবরে জীবিত? এ বিষয়টি নিয়েই আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের পুরো ভিডিওটি মন দিয়ে দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, যারা নবীকে কবরে জীবিত বলার পক্ষে এবং যারা নবীকে কবরে মৃত বলার পক্ষে, উভয় দলেরই মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, চলুন আলেমদের মুখ থেকে বিস্তারিত আমরা শুনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কবরে জীবিত থাকবেন, তাহলে জীবিত মানুষকে কি দাফন করা জায়েজ? আর সেই জীবনটা কি পার্থিব জীবন আমাদের মতোই? হ্যাঁ, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি জীবিত বলে তো এটি শিরকি আকীদা মনে রাখবেন, আল্লাহর সাথে শরীক করা হবে। এটা ছোটোখাটো কথা নয়, কারণ একমাত্র চিরঞ্জীব আল হাই আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন, এই আকীদা শিরকি আকীদা, কোরআন বিরোধী আকীদা, বরং কোরআনকে অস্বীকার করা, কোরআন কারীমকে অস্বীকার করা। তবে কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারজাখী জীবন রয়েছে, প্রত্যেক আম্বিয়া রাসূলগণের রয়েছে, প্রত্যেক সাহাবীর রয়েছে, প্রত্যেক মুসলিমের রয়েছে, কাফেরদের জন্য বারজাখী জীবন রয়েছে সিজ্জিনে, নাহলে সাজা শাস্তি কিসের হচ্ছে? কিন্তু সেটা হচ্ছে তাদের লাঞ্ছনাকর জীবন, হ্যাঁ, কষ্টের জীবন, আযাব শাস্তির জীবন, জি, কঠিন জীবন, জি। কিন্তু কবরে জীবিত, হ্যাঁ, হায়াতুন নবী, এসব শিরকি কথা। দলিল শোনেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 144, আল্লাহ বলেছেন ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। আফাইম মাতা আও কুতিল, সুতরাং তিনি যদি মৃত্যুবরণ করেন, আফাই মাতা মারা যান, আও কুতিল অথবা নিহত হন, ইন কালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা উল্টো দিকে ফিরে যাবে নাকি? কোরআনে মাতা মত শব্দটি নবীর ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, সূরা আলে ইমরান। দ্বিতীয় আয়াত সূরা জুমার আয়াত নম্বর 30, আল্লাহ বলছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী নিশ্চয় তুমি মাইয়াত। মাইয়াত মানে কি? মাইয়াত মানে হায়াতুন নবী, মাইয়াত মানে জীবিত, মাইয়াত মানে মৃত। সুবহানাল্লাহ। তাহলে যারা বলবে নবী বেঁচে আছেন, কবরে জীবিত আছেন, হায়াতুন নবী, তারা এ আয়াত অস্বীকার করলো না? আল্লাহ বলছেন মাইয়াত, আর আমাদের বিদাতিরা বলছে যে না, নবী জীবিত, তাহলে কোরআন অস্বীকার করা। কত হাদিস নেবেন আপনি? প্রত্যেক হাদিসের কিতাব খুলুন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মারা গেছেন, তাহলে বলবেন যে সাহাবারা সাহাবী ছিলেন নাকি? কারণ আমাদের দেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা হায়াতুন নবীর শিরকি আকীদা বিশ্বাসী, তারা মনে করে যে কেউ যদি নবীকে বলে যে ওয়াফাতুন নবী, নবী মারা গেছেন, তাহলে তারা ওয়াহাবি হয়ে যায়।
তাহলে সাহাবারও ওয়াহাবি, আর কোরআনে কারিমে তো ওয়াহাবির কথাই বলা হয়েছে। জি, তাহলে বোঝা গেল যে ওয়াহাবিদের যেটা দিন সেটা হচ্ছে আসল দিন, আর আপনাদের দিনটা হচ্ছে ভ্রান্ত দিন। মানুষ যখন রুহের জগতে থাকে, রুহের জগৎ থেকে যখন মাতৃ গর্ভে চলে এসেছে, তখন মাতৃ গর্ভে আসার পরে আবার পূর্বের জায়গায় ফিরে যেতে পারবে? পারবে না। মাতৃ গর্ভ থেকে যখন দুনিয়াতে বেরিয়ে আসলেন, আবার এই সন্তানটা মাতৃ গর্ভে যে টিকে থাকতে পারবে? পারবে না। কানেকশন কি হচ্ছে? কেটে যাচ্ছে। মানুষ যখন দুনিয়া থেকে কবর জীবনে চলে যাবে, তখন অটোমেটিক দুনিয়ার সাথে কানেকশন কেটে যায়, মানে একটা থেকে ত্যাগ করলে আর একটা বিচ্ছিন্ন হয়ে যায়, নেটওয়ার্ক কানেকশন সব বাতিল হয়ে যায়, নেটওয়ার্ক আর পাবে না। আমরা শুধু চিৎকার মারছি যে নবী কবরে জীবিত। বেটা, তোমার এতটুকু জানার দরকার ছিল নবীরাই কবরে জীবিত নয়, মানুষ মৃত্যুর পরে সবাই জীবিত। সে বুখারী খুলবেন, কিতাবুল জানাইজ, হাদিস নাম্বার 1384। আল্লাহ নবী বলছেন, মানুষকে যখন কবরস্থ করা হয়, সমস্ত মানুষ গুটি গুটি পায়ে চলে আসছে, শেষ মানুষ যখন আসছে তার পায়ের আওয়াজ মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পাই। আমরা হাদিস জানি কি জানি না? মানুষ যখন চলে এসেছে, সবাই ফাঁকা হয়ে গেছে, কবরে ফেরেশতারা প্রবেশ করে, তাকে আবার রূহ ফেরত দেওয়া হয়, তাকে উঠে বসানো হয়, তাকে 3টে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, মান দীনুকা, বা করা হয় কি হয় না? কথা বলেন তো। কবরে তো কি তাজা না মরা লোকটা? এখন হায়াত কাকে বলে? শরীরের সঙ্গে যখন রূহ আছে, এটা হচ্ছে হায়াত। আর মৃত্যু কাকে বলে? শরীরের কোনো মূল্য নেই, রূহ চলে গেলে মৃতদেহ। কথা বুঝতে পারছেন তো? কবরে যখন ওই ব্যক্তিকে প্রশ্ন সওয়াল জবাব করার জন্য তাকে রূহ ফেরত দেওয়া হয়, সেটা জীবিত। তাকে জীবন দেওয়া হলো, আবার নতুন ভাবে জীবিত হয়ে গেল। আল্লাহ নবী বলছেন, ব্যক্তি যদি কবরে 3টে প্রশ্নের উত্তর দিয়ে দেয়, সে মুমিন, তাকে ঘুমিয়ে দেওয়া হয়। যদি বধ হয়ে উত্তর দিতে না পারে, কি করবে ভাইজান? কথা বলেন। তাকে উত্তম মতন 4 আর 6 চলবে কবরে। ফেরাউন কবরে জীবিত না মৃত? ফেরাউন, যেটা ইউনুসের 94 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে, 90 থেকে 92 নম্বর আয়াত দেখবেন, ফেরাউনকে প্রতিদিন 2 বেলা করে জাহান্নামের আগুন চাখানো হয় ফেরাউনকে। তো ফেরাউন তো জীবিত আছে। আবু লাহাব নবীকে এত জ্বালিয়েছে, আবু জাহেল নবীকে এত জ্বালিয়েছে, ফেরেশতা কি কম জ্বালাচ্ছে ওকে? তো মরা নাকি আবু জাহেল? ও কবরে জীবিত আছে। মুমিনরা কবরে ঘুমিয়ে আছে। যারা শহীদ, যখনই রুটা চলে গেছে, সেই মুসলিমের বর্ণনা, তার এই রুটাকে নিয়ে জান্নাতে সবুজ পাখির মধ্যে ঢুকে দেওয়া হয়, তারা উড়ে বেড়ায় ফুরফুরে হাওয়াতে। তো ভাই বলুন তো, কবরে কারা মৃত? কবরে কেউ মৃতই না। মা আয়েশা বলেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া বাইনা সারি ওয়া নাহারি, আমার বুকে, আমার কণ্ঠের মাঝখানে নবীজিকে মাথা আমি রেখে কোলে ধরে রেখেছিলাম, ওই সময় তিনি মৃত্যুবরণ করেছেন। আয়েশা বলছেন, তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি মারা যাবেন, মৃত্যুবরণ করবেন। সমস্ত নবীদের পরে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীর মৃত্যুতে যার ভিতরে পড়া গেছে তার ভিতরে, সে আবু বকর বলছেন, ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। বুখারীতে ডাইরেক্ট অধ্যায় আছে যে মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সাহাবীরা একমত হয়ে উক্তি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেছে। সমস্ত সাহাবীরা বলছেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মৃত্যুবরণ করেছেন। তাইলে বাংলাদেশে যদি এখন কয় কেউ না নবীজি মৃত্যুবরণ করেননি, সে কি মুসলমান? নবী আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ হায়াত দান করেছেন। তিনি না, শুধু সমস্ত নবীদেরকে বারজাখী হায়াত যেটাকে বলা হয়। আমাদের জীবনের কিন্তু 3টা ধাপ আছে। একটা হলো দুনিয়ার জীবন, একটা হলো বারজাখের জীবন, আর একটা হলো আখিরাতের জীবন। বারজাখের জীবন হলো নিঃশ্বাস ত্যাগ করার পরে কবর, অথবা যেখানে আমার ধ্বংসাবশেষ থাকছে বা আমাদের দেহাবশেষ থাকছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিশেষ জীবন দেন। নেককার হলে সেই জীবন দিয়ে আমরা শান্তি উপভোগ করি, বদকার হলে অশান্তি উপভোগ করি। এটা কবরের আযাব বা শান্তি বলা হয়ে থাকে। এটা একটা জীবন। নবী আলাইহিস সালাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তারা বারজাখী জীবন যাপন করছেন, কিন্তু সেই বারজাখী জীবনটা আমাদের বারজাখী জীবনের মতো নয়। তারা বিশেষভাবে জীবন যাপন করছেন যে অনেকটা জীবিত মানুষের মতো, কিন্তু দুনিয়াতে একজন মানুষ জীবিত থাকলে যেরকম হবো সেরকম নয়। এ বিষয়ে নবী আলাইহিস সালাম থেকে সুস্পষ্ট একটি হাদিস রয়েছে। নবী আলাইহিস সালাম কবরে জীবিত, এরকম একটি কথা বলা আছে, কিন্তু সেই জীবনটা দুনিয়ার জীবনের মতো নয়। যদি ও দুনিয়ার জীবনের মতো হতো, তাহলে তাদেরকে মাটির নিচে দাফন করা হারাম হতো, তারপরে আরো অনেক বিষয় এখানে চলে আসতো। অতএব নবীগণ মারা গিয়েছেন, এই কথাটা বলা সঠিক। তাদেরকে মৃত অবশ্যই আমরা বলবো, কিন্তু তারা আমাদের মতো মৃত নন। একটা জীবিত মানুষকে কবর দিচ্ছে যাবি না? কে বলে সব কথা? কোরআন শরীফের আয়াত, রাসূল কি আল্লাহ বলেছেন, আপনি বলেন ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন। তুমি মরবা, তোমার আগে সব নবী মারা গেছে।
আবার সূরা ইমরানে আল্লাহ বলছেন আফাইম্মা তাউ কুতিলা, যদি তিনি হত্যা হন অথবা তিনি জীবিত অথবা মারা যান, তাহলে কি তোমরা আগের অবস্থায় ফিরে যাবে? যদি ফিরে যাও ফালাইয়াদুরাল্লাহ শাইয়া, আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। যখন ওমর ফারুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, ওমর ফারুক লাঠি নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছেন, যে বলবে রাসূল মারা গেছে তার কল্লা ফালায়া দেব। ওই পাগলামি আগেও ছিল। সাইয়েদনা আবু বকর মসজিদের মিম্বারে আসলেন আর বললেন ইয়া মাশারাল মাদিনা, হে মদিনাবাসী শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মদ মুহাম্মদ কাদ মাত, যারা মুহাম্মদের ইবাদত করতাম মুহাম্মদ আজকে মারা গেছে। কাদ মাত। মান কানা ইয়াবুদুল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহর ইবাদত করতাম আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, ঠিক তবে ঠিক। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এরপরে তিনি বললেন আমা মুহাম্মাদিল্লাহ রাসূলে আয়াত পড়লেন, ওমরের হাত থেকে আস্তে আস্তে তলোয়ার মাটিতে পড়ে গেল। তিনি মাটিতে বসে পড়লেন, আবু বকরকে জড়িয়ে ধরে বললেন আবু বকর, আমার মনে হয়েছে এই আয়াতটা আল্লাহ এখনই নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? হায়াতুন নবী সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাম একটাই সহিহ হাদিস আছে যে আল আম্বিয়া ও আহিয়া ও নবী কবুরিহিম যুরযাকুন ইসনুন, নবীরা কবরে জীবিত থাকেন, সালাত আদায় করেন। এছাড়া আম্বিয়াদের ক্ষেত্রে আর তেমন কোনো হাদিস নেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আছে, তিনি যখন কেউ সালাম দেয় আল্লাহ তার রূহ ফিরিয়ে দেন, তিনি উত্তর দেন। কবরে তার লাশ, নবীদের লাশ পচবে না, যে কেউ দরুদ সালাম পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছানো হবে, তিনি জবাব দেবেন, দোয়া করবেন। এগুলো হলো সহিহ হাদিসে তার হায়াতের। এখানে বাড়াবাড়িটা হয় উভয় পক্ষে, বাড়াবাড়িটা হয় শহীদদের হায়াত। কোন শহীদকে তুমি তোমার আল্লাহ কোরআনে নাদেশ করছেন হারাম, ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মৃত হলো না বাল আহইয়ান। আবার বলতেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রেজেকও আসছে, রাত 3 বিরিয়ানির পোলালে খাচ্ছে সবাই। হামজা মারা গেছেন তো বলা যাবে না, কোরআন বিরোধী কথা। যেখানে কোরআনে এইভাবে বলার পরও আমরা বলেছি তারা মারা গেছেন, তাদের বউদের বিয়ে দিয়ে দিছি, তাদের সম্পত্তি বন্টন করে দিছি, সেখানে নবীদের ব্যাপারে কোরআনে কিছুই নেই, হাদিসে শুধু এইটুক বলা হয়েছে। এই হায়াতটা হলো বারজাখি, আখিরাতের হায়াত। আল্লাহ তাআলা শহীদদের, নবীদের আখিরাতের হায়াত দিয়েছেন, তার ব্যাপারে যতটুকু জানি ওইটুকু, এর বাইরে কিয়াস দিয়ে যুক্তি দিয়ে বলা যাবে না। সালাম পৌঁছাতে হয় জীবিত ব্যক্তির জন্য। তো বেদাতিরা বিশ্বাস করে আল্লাহ নবী মরেন, যে ব্যক্তি বলবে আল্লাহ নবী মারা গেছেন সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। এক ভুয়া ডক্টর আছে না আলখেল্লা মরার, এর ফতোয়া হলো যে বলবে আল্লাহ নবী মারা গেছে তাই সে মুসলমানই না। অথচ ওইটা কথা হলো যে বলবে আল্লাহ নবী মরেনি সেই মুসলমান না। ওই মুফতির আকীদা, ওই ইমামের আকীদা হলো হায়াতুন নবী, যে বিশ্বাস করে আল্লাহ নবী জীবিত আছে, এই বিশ্বাস যে করে কিয়ামত পর্যন্ত ওর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আছেন, কিন্তু আমাদের যেটা বিশ্বাস করতে হবে সেটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াবী জীবন থেকে মৃত্যুবরণ করেছে। দুনিয়াবী জীবন তিনি হায়াত লাভ করেছেন, তারপরে মালাকুল মাউতের মাধ্যমে ওনার জীবন হরণ করা হয়েছে। উনি লাশ হয়ে গেছিলেন, 3 দিন লাশ হয়ে জমিনের উপরে ছিলেন। খলিফা নির্বাচন হওয়ার পর তাকে দাফন করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন যে নবীদের লাশ কখনো মাটিতে ভক্ষণ করে না, নবীদের লাশ টাটকা তাজা থাকে, কখনো ভক্ষণ করে না। তবে নবীরা কবরে জীবিত, যখন নবী জীবিত বলবো তখন কবরের কথাটা বলতে হবে, অথবা বারজাখী জীবনে। এই দুইটা যদি না উল্লেখ করে তাহলে মৃত্যু বলতে হবে। আর আমরা আমাদের যে পরিবেশ, আমাদের পরিবেশে একটাই কথা বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত। তো রাসূল জীবিত বললে শর্তটা কি, কবরে জীবিত বলতে হবে। দুনিয়াতে জীবিত বলবেন তাহলে দেখাইতে হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি পালন করতে হবে, দাওয়াত দেওয়া, রিসালাত প্রচার করা, এই দায়িত্বে তাকে দেখতে হবে। নবীকে দায়িত্বহীন করে আল্লাহ পাঠালেন। পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন, কিন্তু আলামুল বারজাখের জগতে নবীরা জীবিত। আই রিপিট, আমি আবারও বলি,
প্রত্যেক নবী তার কবরে জীবিত, আলামুল বারজাখে। আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগতে ছিলাম ওই জগৎটার নাম হচ্ছে আলামুল আরওয়াহ, মানে রূহের জগৎ। সেখান থেকে আমরা এই জগতে এসেছি, এটার নাম আলামুল দুনিয়া, দুনিয়ার জগৎ। আবার মৃত্যুর পরে যে নতুন এক্সটেশনে আমরা যাব সেটার নাম হচ্ছে আলামে বারজাখ, বারজাখের জগৎ। নবীরা ওই বারজাখের জগতে জীবিত। যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল, এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে। প্রত্যেক নবী কবরে জীবিত, বিষ্ণু ইসলাম ওনার কবরে জীবিত। তবে এটা বারজাকি জগতে। আমরা যখন প্যারা নবীর উপর সালাম পৌঁছাই, দুরুদ পড়ি, প্রত্যেক ফেরেশতা, একটা ফেরেশতা আছে এই দুরুদগুলোকে নিয়ে বিষ্ণু নবীর কাছে পৌঁছায়। আপনার বাবার নাম, আপনার নাম বলে ফেরেশতা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে। বিষ্ণুনবী কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে। দুনিয়ার জীবন থেকে যখন কেউ মৃত্যুর মাধ্যমে ট্রান্সফার হয়ে যায় আলামুল বারজাখে, তখন এটাকে বলা হয় মাউত, এটাকেই বলা হয় মৃত্যু। আর এদেরকে বলা হয় মৃত, এদেরকে বলা হয় মৃত। কিন্তু রূহ কি মরে? রূহ তো ট্রান্সফার হয়। কিন্তু রূহ যখন দুনিয়া থেকে মালাকুল মৌতের কবজের মাধ্যমে ট্রান্সফার হয়, এটাকে বলা হয় দুনিয়ার মাউত। আর এই ঘোষণাটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে দিয়েছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহু মাইয়াতুন। আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমিডিয়েট ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঐতিহাসিক ভাষণ, সেখানে কি বলা হয়েছে জেনে রাখো। যারা আল্লাহর ইবাদত করে তাদের জানা উচিত ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, তিনি মারা যান না। আর যারা মুহাম্মাদের ইবাদত করে, আমরা কি মুহাম্মাদের ইবাদত করি না ইত্তেবা করি? ইত্তেবা করি, আমরা ইবাদত করি না। ইবাদত করি আমরা শুধু লা শারীক আল্লাহ, ফাকাদ মাত, মুহাম্মদ মারা গিয়েছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, এটা আলামুল বারজাখে, কবরের সকলেই আলামুল বারজাখের মধ্যে আছেন। আমাদের প্রশ্ন উত্তর কিভাবে করা হচ্ছে? কিন্তু সেই জিন্দা আর আখিরা দুনিয়ার জিন্দাকে একাকার করে ফেলছে একদল বিভ্রান্ত মানুষ। এটা কোনো সুযোগ নাই। এভাবে মানুষকে বিভ্রান্ত করাটা অন্যায়, যেহেতু এটা কোরআন এবং হাদিসের প্রকাশ্য ভাষ্যের বিপরীত। নবী রাসূলগণ কবরে জীবিত, তবে এই জীবিতর ধরনটা হলো বারজাখী জীবনের জীবিত। মানে এখানে মূল সূক্ষ্ম আকীদাটা হলো আপনার যারা এই আকীদায় যারা বিভ্রান্ত হয়েছে তাদের বক্তব্য হলো নবী রাসূলগণ কবরে জীবিত জাগতিক জীবনের মতো। মানে দুনিয়াতে যেরকম মানুষ জীবিত, নবী রাসূলরা কবরেও এরকম জাগতিক জীবন দুনিয়ার মতো জীবিত। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, সালাফদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল নবীরাই কবরে জীবিত, তবে সেই জীবিতটা জাগতিক জীবনের দুনিয়ার মতো না, সেটা বারজাখী জীবনের জীবিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে সমস্ত নবীরা তাদের কবরে জীবিত, তারা সালাত আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রিতে তারা আপনার মসজিদে আকসায় গেছেন, সালাত আদায় করছেন। বিভিন্ন আকাশে নবী রাসূলদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছে। তাইলে নবী রাসূলদের বারজাখী জীবনটা ভিন্ন আমাদের অন্যদের বারজাখী জীবনের চাইতে। এজন্য জীবিত ঠিক আছে, কিন্তু জীবিতটার ধরন নিয়ে মূলত একতালাপ। যে আমরা মনে করি নবী রাসূলরা জীবিত, বারজাখী জীবনের জীবিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মৃত্যু, মরা মানুষ আছে, কবরে জীবিত নেই। আল্লাহ বলছেন জনগণের মরণ হবে, আপনারও মরণ হবে। সব নবী মারা গেছেন, আমাদের নবীও মারা গেছেন, এটি এই আকীদায় রাখতে হবে। এছাড়া অন্য আকীদা রাখলে পরকাল হারিয়ে যাবে। আমাদের নবী মারা গেছেন, এ কথাই ঠিক। তো উনি যে আমাদের সালামের উত্তর দিচ্ছেন, এটা আত্মার জগতে, আত্মার জগতে মানুষ যেভাবে আছে সেইভাবে তিনি উত্তর দেন। যদি বলেন যে তাদের জীবন বলতে আমরা বুঝছি এটা যে তারা দুনিয়ার জীবনের মতো তাদের জীবন, দুনিয়ার জীবনে যেমন তারা কারো আহ্বানে সাড়া দিতে পারে, কারো কথা শুনতে পারে, কারো বিপদ আপদে দৌড়ে আসতে পারে এবং কারোর জন্য দোয়া করতে পারে, সবই তারা এইরকম আখিরাতের জীবনেও চলো আপনি একটা মিথ্যা বিশ্বাসের উপর ভর করে আছে এবং সেটা যদি কোনো সে বিশ্বাসের উপর ভর করে তাদেরকে ডাকেন তো আপনি শিরিক করলেন, ওই ইমান হারা হয়ে গেলেন। সেই হিসাবে নবী রাসূলগণ কবরে এই পদ্ধতি জীবিত নয়, অর্থাৎ তারা আপনার দুনিয়ার মতো জীবন তাদের নয়, দুনিয়ার মতো জীবন তাদের নয়। এটা যারা বলে থাকেন তারা বিভ্রান্ত এবং পথভ্রষ্ট, বেশিরভাগই তারা কবর পূজারী। হে বাংলার তৌহিদি জনতা, সোনার মদিনার পবিত্র রওজায়ে আতহারের মধ্যে আমার নবী
জিন্দা শুয়ে আছেন না মুর্দা? হায়াতুন নবী, আমার নবী আর 10টা মরা মানুষের মতো কবরের মধ্যে অনুভূতিহীন মরা পড়ে নাই। আমার নবী কবরের মধ্যে জিন্দা শুয়ে আছেন। আল আম্বিয়া ওয়া আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা কবরের মধ্যে জিন্দা নামাজ পড়েন। সারা দুনিয়ার নবীর যে উম্মত নবীর প্রতি দুরূদ পাঠ করে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা নবীর কাছে নিয়ে দুরূদ পৌঁছায় দেয়। নবী যদি মুর্দা পড়ে থাকবে তাহলে নবীর কাছে দুরূদ পৌঁছানোর কি দরকার? আমার নবী জিন্দা শুয়ে আছেন। উম্মতের আমল নামা নবীকে দেখানো হয়। আমল ভালো দেখলে নবীর মুখে হাসি ফুটে, আমল খারাপ দেখলে আমার নবীর চেহারাটা মলিন হয়ে যায়। হে দুনিয়ার মুসলমান, আমার কাছে এই জিনিসটা ভয় লাগে। এটা নিয়ে আমি উদ্বিগ্ন আর উৎকণ্ঠ। বাংলাদেশের 18 কোটি মুসলমানের আমল নামা যখন আমার নবীকে দেখানো হয়, সেখানে বারবার দৃশ্য দেখা যায় কাদিয়ানীদের অপতৎপরতা, খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানাটানি। বারবার দেখা যায় নবীর পুত পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করবার জঘন্য অপরাধ। এটা যখন আমার নবী দেখেন, নবীর কলিজাটার মধ্যে আনন্দের উদ্রেক হয় না, বেদনা আসে। নবীর মুখটা আনন্দে উদ্বেলিত হয় না, বেদনায় মলিন হয়। চিন্তা করে দেখো, আমার নবীর মুখ যদি মলিন হয়ে যায় আর আল্লাহ যদি সেটা দেখেন, যে কোনো মুহূর্তে জাতির উপর মহা গজব নেমে গোটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে। আমাদের নবী রহমতের নবী, কথা ঠিক কিনা? শুধু মুসলমানের জন্য রহমত না, সবার জন্য। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল মুসলিমিন খালি? শুধু রাহমাতাল লিল মুমিনিন না লিল আলামিন? শুধু মুসলমানের রহমত না গোটা জগতের রহমত? শুধু ইমানদারদের রহমত না গোটা বিশ্ববাসীর রহমত? আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে শান্তি থাকতে পারে? তাহলে যারা নবীর দুশমনি করে ওরা শুধু মুসলমানের দুশমন না, ওরা মানবতার দুশমন? ওরা শুধু ইমানদারদের দুশমন না, ওরা শান্তির দুশমন? কাজেই এই জাহান্নামের কীটগুলোকে, এই মানবতার বিরুদ্ধাচরণকারী মানবতার দুশমন গুলোকে, নবীর দুশমন যেগুলো আছে, গোটা বাংলাদেশে যেখানে পাওয়া যাবে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতে হবে ওগুলোকে। উঠে যান, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আপনাকে সব দেখাতে 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 কাবা কাউসাইনে নিয়ে গিয়ে খুদ মাওলাকে দেখায়া ফেলবো। আপনি কি হয়ে যান? উঠে আল্লাহর নবী মাহফিল করছে, আমি উঠে গেলাম। সবাই বললেন সুম্মা, তারপর আল্লাহর নবী বলেন মসজিদে হেরাম থেকে চলে গেলাম। কোথায় গেলেন? মসজিদে আকসা। মুসলিম শরীফের হাদিস। আমি বুরাকের উপরে, কিসের উপরে? বুরাক মানে রকেট মনে করেন না, আমরা রকেট বলি না, রকেট মানে বিদ্যুতের গতিতে যেতে যাচ্ছে। তো বারকুন মানে বিদ্যুৎ আর কি। তো বুরাকে, আমি বুরাকের উপরে। রাআইতু, বুরাকের উপর থেকে দেখলাম নবীরে। কারে দেখলেন? সে মুসা, মুসারে দেখলাম। নবীরে কোথায়? সে ফি কবরিহি, ওনার কবরের মধ্যে। নবীরে মরে গেছে না, পচে গেছে না, মাটির সাথে মিশে গেছে না, শুয়ে আছে না, সেন্সহীন হয়ে পড়ে আছে না। তো নবীরে কি দেখলেন? ইউসাল্লি কাইমান, দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়ছে? আমি মুসলমানের আকীদা, নবী মরে গেছে, নবী ফসি গেছে, নবীর কোনো ক্ষমতা নাই। রওজা বলিও না, কবর বলো। আর আমার নবী বলে আমি আমার ভাই মুসাকে দেখলাম কবরের ভিতর মরি নাই, ফসি নাই, দাঁড়ায়া দাঁড়ায়া কি করছে? সালাত পড়ছে। এরপর কি করলেন? আমি যখন মসজিদে আকসায় গিয়ে পৌঁছলাম, দেখলাম দুনিয়ার সব নবী রাসূল আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম সবাই চলে আসলো। সেখানে দেখি মুসা দাঁড়ায় আছে। কোথায় দাঁড়ায় আছে? মসজিদে। তাহলে মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়ছে বা সালাত পড়ছে। সালাতের 82টা অর্থ আছে, আমি কোন দিকে যাবো বুঝতে পারছি না। এদিকে গেলে আবার অনেক সময় চলে যাবে। সালাতের কয়টা অর্থ? 82টা। তার মধ্যে মশহুর প্রসিদ্ধ 4টা। আমি যদি 4টা বলি তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে সালাত দ্বারা অনেকেই বলছেন নামাজ, অনেকে বলছে কি নামাজ যদি বলি কায়মা, দাঁড়িয়ে। তো দাঁড়িয়ে নামাজ পড়লে সূরা আছে, কিরাত আছে, রুকু আছে, সিজদা আছে, সুবহান রাব্বিয়াল আযীম রাব্বিয়াল আলা আছে, ওটার উপর বসে তাহিয়া আছে। তো এগুলো বলতে অনেকক্ষণ সময় যায় কি যায় না? যায়। আমরা যেটা বলি এটা তো সেকেন্ড গতিতে, এটা না 3G গতিতে না, 5G গতিতে না, আস্তে আস্তে তো নামাজ পড়তে হয়। তো নামাজ যদি ওইরকম পড়ে কমসে কম 5 মিনিট যাবে। তো বুরাকের গতি স্পিড বেশি না কম? বেশি। তাহলে নামাজ যদি বলি তাহলে বুরাকের আগে যাওয়া
সম্ভব নয়। তো যারা নামাজ বলেছে আমি ওদেরকে আপত্তি করি নাই, এটা আমার মাথার উপর, কিন্তু আমার মন বলছে মুসা আলাইহিস সালাম যদি নামাজ পড়তো তা আল্লাহর নবী ফিলিস্তিনের মসজিদে আকসায় গিয়ে মুসাকে আগে নয় পরে দেখতো, কিন্তু আল্লাহর নবী বলে আমি বুরাক নিয়ে যখন নামলাম দেখলাম সকল নবী রাসূলদের সাথে মুসাও দাঁড়িয়ে আছে। সওয়াব মানে কি হতে পারে? আমার মন বলছে কবরে নামাজ ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, এটা নফল কাজ, কিন্তু নবীর তাজিম এটা কিন্তু ঈমান। ইমাম বুখারী বলে হুব্বুর রাসূলে মিনাল ঈমান। আমার মন বলছে মুসা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুস্তাফাকে সালাতু সালাম দিচ্ছিলেন। কে দিচ্ছিলেন? সালাত মানে দরুদ শরীফ করছেন, ইয়া নবী সালাম আলাইকা। আমার মন বলছে এটা কেন সালাম দিয়ে উনি রওনা হয়ে গেছে, তার কারণে বুরাকের আগে মুসা কালিমুল্লাহ কি হয়ে গেছে পৌঁছে। তাহলে কবরের ভেতরে মুসা সালাত পড়ছে লাটকা। মুসা আলাইহিস সালাম মসজিদে আকসায় এসে নবীর পিছনে নামাজ পড়েছে লাটকা মুসা আলাইহিস সালাম। কিন্তু আমার নবী বলে আমি যখন উপরে উঠতে লাগলাম দেখলাম ষষ্ঠ আসমানে মুসা বসে আছে। তাহলে কবরের ভিতরেও মুসা আছে। বের হয়ে আমার কোথায়? মসজিদে আকসা। আবার মসজিদে আকসাতে কোথায় উঠে গেছে? ষষ্ঠ আসমান। আল্লাহর নবী যখন নামে বসে কি নিয়ে যা, আমার নবী বলে আফদালুল ইবাদাত as-সালাহ, নামাজ নিয়ে যাচ্ছে। যে কয় ওয়াক্ত? 50 সে পারবে না। তো মুসা আলাইহিস সালাম সুপারিশ করে আল্লাহর নবী মাওলার কাছে গিয়ে কয় ওয়াক্ত কমালেন? 45 ওয়াক্ত কমালেন। তাহলে এখন মুসা যে কাজটা করছে এটা নিজের জন্য না আমাদের জন্য? কাদের জন্য? মুসা আলাইহিস সালাম তো দরকার নাই, বনি ইসরাইলের তো দরকার নাই, কাদের? আমাদের। তাহলে মুসা আলাইহিস সালাম কবরে যা করেছে নিজের জন্য, মসজিদ আকসায় যা করেছে নিজের জন্য, ষষ্ঠ আসমানে যা করেছে নিজের জন্য নয়, নবীর উম্মতের জন্য। তা আল্লাহর নবী মেরাজের মাধ্যমে বুখারী মুসলিমের হাদিস দ্বারা আমাদেরকে আকীদা দিচ্ছে নবী রাসূল গৌস কুতুব আব্দাল কবরের ভেতরে নিজের কাজও করতে পারে, অন্যের উপকারও করতে পারে। এটা আমার বানানো আকীদা, আমার বাবার আকীদা। তুই কিসের বেদাতি বলো? নবী কি বেদাতি? তো নবী বলছে মুসা কবরে নামাজ পড়ছে নিজের কাজ, নিজের কাজ। ষষ্ঠ আসমানে নামাজ কমায় উম্মতের কাজ। তো মুসা তো মরে গেছে, আপনি তো বলেন ফসে গেছে। তাহলে আপনার আকীদার সাথে ইসলামের আকীদার কোনো মিল। সেই জন্য আজকে এজিদিরা আমাদেরকে বেদাতি বলে নিজেদেরকে মুসলমান দাবি করতে চায়। আমরাও জানিয়ে দিতে চাই 1000 যদি বলিস কাজ হবে না, চকচক করলে শোনা হয় না। হোসাইনিরা ইমাম মাহদী পর্যন্ত ইসলামের নেতৃত্ব দিয়ে থাকবে ইনশাআল্লাহ। এক বক্তা বলেছে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সে বলেছে প্রত্যেক নবীগণ মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। এই বক্তা মূর্খ, জাহেল। আল্লাহর নবীগণের শানে মৃত্যুবরণ শব্দ আসে না, ইন্তেকাল শব্দ আসে। মাতা ইয়ামুতু মউত, ফাতা ইয়াফুতু ফৌত, এটা একটা অর্থ যেটা আমাদের ক্ষেত্রে আসে। মাতা ইয়ামুতু মউত, মরে যাওয়া, বুঝেন নাই? তারপর আমাদের দেহ মাটির সাথে বিনাশ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু মউত শব্দটা আল্লাহ অনেক ক্ষেত্রে ব্যবহার করছেন। যেমন আল্লাহ বলছেন ইউহইল আরদা বা'দা মাউতিহা, মাটিকে আল্লাহ পাক মৃত মাটি মরে যাওয়ার পর মাটিকে জিন্দা করেন। কারণ আপনারা বলেন মাটির মরা আর মানুষের মরা কি এক? কথা বলে না। তাহলে বোঝা যায় মাটির ক্ষেত্রে আল্লাহ পাক যে মরা শব্দ ব্যবহার করেছেন তা মানুষের মরার মতো নয়। মাটির তো রুহু নাই, মানুষের রুহু আছে। তাহলে মানুষের ক্ষেত্রে মৃত শব্দটা আসবে সাধারণ মানুষের ক্ষেত্রে তার রুহু চলে যাওয়া, দেহ মাটির সাথে মিশে যাওয়া। আর যখন এই শব্দটা মাটির ক্ষেত্রে আসে তখন এটার অর্থ হয় অনুর্বর মাটিকে আল্লাহ উর্বর করেন, বুঝেন নাই? আনফার্টিলাইজডকে ফার্টিলাইজড করেন। এটা হলো মাটির ক্ষেত্রে মরাকে জিন্দা, মরাকে জিন্দা। তো এই নাদান মৌলবী বুঝে নাই, বুঝবে কেমনে? তার পাছায় যেই গোস্ত, মুখে তার চেয়ে বেশি গোস্ত। ও বুঝবে কেমন করে? মাথায় তো ঘিলও নাই, মগজ নাই। এই বক্তা আগে আমার কাছেই থাকতো, পড়াশোনাও করতো, আমার খাদেম ছিল, খেদমত করতো। এজিদের মাসালায় আমি তারে বহিষ্কার করছি দরবার থেকে। সে এজিদকে বেঈমান বলতে চায় না।
আমি যখন দেখলাম তার মধ্যে এজিদ প্রীতি, তার মানে ইমাম হোসেনের সাথে তার দুশ্মনী আছে, ঠিক কিনা? আমি তাকে বহিষ্কার করেছি। তারপর অনেক দরবারের অনেক ঘাটি পানি খাইছে, কথা বুঝতে পারছেন? এই সেই বক্তা তো আমার সাথে ঘুরে ফিরে একটু পরিচিতি লাভ করছে। আমি বের করে দেওয়ার পর এখন অনেকটাই ফিউজ আছে, বিভিন্ন দরবারে যে বিভিন্ন ঘাটের পানি টানি খায়। এই বক্তা আগা গোড়াই ওহাবি নজদি, তাকে আপনারা প্রশ্রয় দিবেন না। পয়গম্বরগণের ক্ষেত্রে যে মৃত্যু শব্দটা এসেছে সেটা হলো ইন্তেকাল অর্থে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই নাদান তাফসীর পড়ে নাই তো? ইন্নাকা মাইয়িতুন মানে ইন্নাকা তাজুকুল মাউত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মৃত্যুর স্বাদ নিবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর ইন্নাহুম মাইয়িতুন মানে আর আপনার উম্মত যারা বাকি মানব জাতি তারাও মৃত্যুর স্বাদ নিবে, কিন্তু উম্মতের মৃত্যু। গত কয়েকদিন আগে কওমি উলামা একরামের সেরতাজ বলতে পারেন আল্লামা জুনায়েদ বাবুনগরী, ওনার সাথে আমার কুমিল্লা এক হোটেলে সাক্ষাৎ। আমি অবাক হয়ে গেলাম, উনি আমার জন্য অনেক দোয়া করলেন, হাত তুলে দোয়া করলেন এইভাবে, আল্লাহ তুমি আব্বাসীর মিশন পুরা করো, তাকে হায়াত দারাজ করো, তার হায়াত লম্বা করে দাও। আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের ধুলার ওসিলায় দোয়া কবুল করো। এইরকম কথা তো আমি অনেক সুন্নি দাবিদারের মুখেও শুনি নাই। এইটা কোন বক্তা যে সুন্নি পরিচয় দিয়ে সিলেটে এসে এরকম বিভ্রান্ত করছে? নিশ্চয়ই সে সুন্নি নয়, সে ওহাবি নজদিদের এজেন্ট হয়ে সিলেটে ঢুকেছে। প্রত্যাহার করুন, তাকে বয়কট করুন। সিলেটের মুসলমান, তার আকীদার মধ্যে যথেষ্ট ত্রুটি আছে, তাকে আপনারা সিলেটে প্রশ্রয় দিবেন না। এতে সিলসিলায় জনপুর, বদরপুর, ফুলতলির মহান সম্মান ও মর্যাদার ক্ষেত্রে সে একটা প্রশ্ন সৃষ্টি করতে পারে, ঠিক কিনা? এই দিকটি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ এই বাগান সাজাইতে গোটা জনপদে কম কষ্ট করছেন? বলেন আপনারা কম কষ্ট করেছেন? তার শরীরের রক্ত কি ঝরে নাই? ঝরে, বলেন ঝরে নাই? সেই সুন্নিয়তের দুর্গ পাহারার দায়িত্ব শাহজালালের উত্তরসূরিদের, তালামিজের, আল ইসলাহের। কোন আকীদায় খারাপ ঢুকছে, দুষ্ট লম্পট ওহাবিদের এজেন্টকে সিলেটের মাটিতে জায়গা দিবেন, মনে থাকবে? আল্লাহ রসুলের সম্মানের খেলাফ বক্তব্য কারো কাছে আমরা বরদাস্ত করব না, মনে থাকবে? আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী হযরত আহমদ কবির রেফাই, তার ইতিহাস। তিনি যখন মদিনা মুনাওয়ারাতে আসলেন হজের পরে, মদিনা মুনাওয়ারাতে এসে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দূরে থাকতাম রুহুটা পাঠাইতাম, আপনার কদম চুমা দিয়ে যাইতো। এখন আমি নিজে দেহ নিয়ে আসছি, আপনার হাতে একটা চুমা দিতে চাই। 90,000 হাজি সাক্ষী, স্বয়ং গাউসে পাক আব্দুল কাদের জিলানী উপস্থিত ছিলেন মসজিদ নববীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের ভিতর থেকে হাত বের করছেন, সেই হাতে আহমদ কবির রেফাই চুমা খেয়েছেন। 90,000 হাজি সাক্ষী দিচ্ছেন আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের ভিতর থেকে যখন হাত বের করেছেন, নূর নবীর নূর, হাতের নূরে গোটা মদিনা মুনাওয়ারা আলোকিত হয়ে গেছে। এই আয়াতের অংশটা তেলাওয়াত করে আপনাদেরকে বলবে, আল্লাহ তাআলা বলেছেন হাবিব আপনি মরণশীল এবং লোকেরা ওই মানুষগুলিও মরণশীল। সুতরাং আল্লাহ বলেছে নবী মরণশীল, নবী মরবে, নবীজি মারা গেছে। এই আয়াত দিয়ে অথবা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত দিয়ে আফাইন মাতা আও কুতিলা, ওই আয়াত অংশগুলি দিয়ে আপনাদেরকে বোঝাবে নবী মারা গেছেন, নবীজি মৃত নবী, নবীজি এক মানে জিন্দা বলা যাবে না, এই ধরনের কথাগুলি আপনাদের সামনে সেট করবে। একটু ব্যাখ্যা দিয়ে দিই, তাহলে বুঝা যাবে। আলেম ভাইয়ের আপনারা সবাই জানেন, তারপর আমি বলছি একটু খেয়াল করেন। ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এর ব্যাখ্যা দিচ্ছি। ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, কা জমির এবং ইসম ইন্না,
মাইয়াতুন খবরে ইন্না, এরপরে একটা অক্ষর আছে ওয়াও, ওয়াও মানে হরফে আতফ, ওয়াই আতিফা, আবার ইন্না হরফে মুসাব্বাহ বিল ফিল, এবার হুম জমির এবং ইসমে ইন্না, মাইয়াতুন খবরে ইন্না। গ্রামারের দৃষ্টিতে একটা হলো মাআতুফ আর একটা হলো মাআতুফ আলাইহি, মাঝখানে আতফ। ইলমে নাহুর দৃষ্টিতে মাআতুফ মাআতুফ আলাইহি দুইটা কখনো এক জাতের হয় না, মুগাইয়্যার বিজাত হয়, দুইটা দুই জাতের হবে। তার মানে আল্লাহ তাআলা ইন্নাকা মাইয়িতুন, মাঝখানে ওয়াই আতিফা, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এই শেষে মাআতুফ আর মাআতুফ আলাইহি দুইটা আলাদা করে মাঝখানে ওয়াই আতিফা সেট করে আল্লাহ তাআলা জ্ঞানীদেরকে বলে দিলেন, হে জগৎবাসী শোনো, দুনিয়ার সব মানুষের মৃত্যু সেই জাতের, আমার হাবিবের থেকে ওই জাতের না। এটা কোরআন থেকে বলছি, কার বুঝতে হবে। দুনিয়ার মানুষ যে সিস্টেমে যেই জাতে মরে এইভাবে আমার হাবিবের ইন্তেকাল না। বেশ কমটা কি একটু জানার দরকার। বেশ কমটা কি আমি কিন্তু ব্যাখ্যা হাদিস দিয়েও করিনি, ডাইরেক্ট কোরআন থেকে বলছি। এবং এখানে আরেকটা পয়েন্ট আছে, তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিফাতি রাহিমাহুল্লাহ উল্লেখ করছে, এখানে মাইয়াতুন শেষে যে তানবিন, একটা হলো মাইয়াতু মরে গেছে, আর মাইয়াতুন শেষে তানবিন, দুই পেশ, দুই জবর, দুই পেশ, দুই জেরকে কি বলা হয়? তাহলে যে মাইয়াতুন, ইন্নাকা মাইয়াতু বলা হয়নি, বলা হয়েছে ইন্নাকা মাইয়াতুন, শেষে দুই পেশ তানবিন দেওয়ার হাকিকত হলো দুনিয়ার মানুষের মৃত্যু, এটা মৃত্যু, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালটা হলো তানবিন যুক্ত করে বলেছেন আমার হাবিবের এটা সম্মান। সুবহানাল্লাহ, এটা মৃত্যু নয়, এটা নবীর তাজিম, সম্মান। এইজন্য নবীজি বলছে হায়াতি খায়রুল লাকুম ওয়া উফাতি খায়রুল লাকুম, আমার জীবদ্দশা তোমাদের জন্য কল্যাণকর, আমার উফাতের পরবর্তী অবস্থাও তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তানবিন লাগাইছে, নবীও ব্যাখ্যা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দাদু ভাই আমার, এবার আসেন হাদিসটা বলি। মুসনাদ আবি আলা শরীফের মধ্যে, মাইকালা দুশমনি করিস না, তোর আল্লাহ তো ভয় লাগে, এটা বলি কমাই তো বক্স, এতে কাম ভাড়ালি তো সেটা শুনতে পেতাম কেমন। বক্সটার বলুন একটু কমাই দেন, ভলিউম ফাটাফাটি আছে, বোমবাস্টিং নাই। এর নাম কি? দাদু ভাই আমার গভীর মনোযোগ। মুসনাদ আবি আলা শরীফের মধ্যে সহিহ সনদ উল্লেখ, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, ওটার নাম হলো হায়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাম বা'দা উফাতিহিম। আপনাদের কুমিল্লা অঞ্চলে একজন আলেম বলছে হায়াতুন নবী বলতে কোনো শব্দ নাই। ভাই কিছু লেখাপড়া করতে হবে, কথা বলতে হলে। প্রফেসর হয়ে গেলে যে একেবারে সব জানলে ভালো হয়ে যায় তা না। হায়াতুল আম্বিয়া বা হায়াতুন নবী বলতে যদি শব্দ না থাকে তাহলে তো আপনি বড় আলেম হইলেন, আর ইমাম বাইহাকি কিছুই জানলো না। এই নামে কিতাব আছে হায়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাম বা'দা উফাতিহিম, এই নামে একটা কিতাব আছে, সেখানে হাদিসটা উল্লেখ এইভাবে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা শুনো, নবীজুনের বহু বচন আমার নবীজি ব্যবহার করেছে। আল আম্বিয়া, সব নবীরা, সমস্ত নবীরা, আহিয়াউন, হাইয়ুনের বহু বচন হলো আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। আমি বলিনি গো, আমার দয়াল নবী বলেছে। আল্লামা আলী আকবর রেজভী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আমিরুল ইসলাম জালালি রহমাতুল্লাহ আলাইহি কথাগুলি বহু আলোচনায় বলে গেছেন। আল্লাহর এই মায়ার বান্দারা দারুল বাকায় তোল চলে গেছেন, কিন্তু তাদের ভালোবাসা আমাদের হৃদয়ে এখনো আছে। আল্লাহর হাবিব বলেছেন সমস্ত নবীরা জিন্দা, আল আম্বিয়া ওয়া আহইয়াউন, সব নবীরা জিন্দা, সব নবীরা জিন্দা। আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। কুমিল্লার মুসলমান বলেন, নবীর কথা মানতে হবে কি হবে না? চিৎকার দিয়ে বলেন, মানতে হবে কি না? তাহলে বলেন আল্লাহর নবীরা মরা না জিন্দা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমরা তাই মানছি। এখানে আমরা ভণ্ড হয়ে গেলাম, আর আপনারা নবীজিকে মরা নবী বলতেছেন, দুঃসাহস দেখাচ্ছেন। সেখানে আপনারা হক হয়ে গেছেন। হক, আহলে হক, আহলে হক বলতে কোনো নাজাতপ্রাপ্ত দল নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নাজাতপ্রাপ্ত দল। পারলে কেউ দেখাও লাগে, আহলে হক নামে কোনো নাজাতপ্রাপ্ত দল নাই। নাজাতপ্রাপ্ত
সুন্নাত ওয়াল জামাত। আমি এই বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি, একটু খেয়াল করেন। হাদিসের শেষ অংশটা হলো ইউসাল্লুনা, এনারা নামাজ আদায় করেন, সালাত আদায় করেন। সালাত আদায় করতে হলে দাঁড়াইতে হয়, দাঁড়াইতে হয় কিনা? নামাজের 13 ফরজের মধ্যে একটা হলো কিয়াম করা, দাঁড়ানো, তারপরে রুকু করা, সেজদা করতে হয়, মুখে কথা বলতে হয়, চোখে তাকাইবার, জাগ্রত একটা মানুষ যেভাবে নড়াচড়া করতে পারে ঠিক ওইভাবে নড়াচড়া করার সামর্থ্য থাকতে হয়, আঙ্গুল ইশারা করতে হয়, জবান দিয়ে সূরা কিরাত পড়তে হয়। তাহলে ইউসাল্লুনা শব্দটা দিয়ে আল্লাহ বুঝালেন যে নিথর নিস্তেজ বডি কবরের বা মাজারের পরে আছে এরকম জিন্দা না, একজন জাগ্রত জীবিত মানুষ যেরকম তরতাজা জিন্দা, আল্লাহর নবীগণ ইন্তেকাল শরীফের পরে এর চাইতে আরো ভালোভাবে জিন্দা। আমি আরো ব্যাখ্যা দিচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাত বেশি বেশি বলবেন, বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা বেশি বেশি বলবেন। একদিন আলাউদ্দিন জিহাদি থাকবে না, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। সুন্নিও চাঙ্গা হলে আমরা সব সুন্নিরা এমনি চাঙ্গা। ইবনে মাজাহ শরীফের 118 নম্বর পৃষ্ঠা দেওবন্দি নুসখা থেকে ছাপা দর্সি কিতাব যেটা ওখানে উল্লেখ রয়েছে, মিশকাত শরীফের 121 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার দয়াল নবীজি লম্বা হাদিসের শেষের দিকে বলেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আল্লাহর রাসূল আমাদের দয়াল নবী বলেন, উম্মতরা শুনো গো, আল্লাহর নবীদের দেহ ভক্ষণ করা এই জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন, আল্লাহর নবী জিন্দা এবং রিজিক প্রাপ্ত। আগের হাদিসে জানলাম সব নবীরা স্বাভাবিক দাঁড়াইয়া বৈশা, রুকু কইরা, তাশাহুদে বৈশা জাগ্রত ভাবে নামাজ আদায় করার মতো সামর্থ্য নিয়ে জিন্দা। এই হাদিসে জানলাম, এটা সহিহ হাদিস। এই হাদিসে জানলাম শুধু যে নামাজ পড়ে তা না, এনারা যার যার মাজার শরীফে জান্নাতের রিজিক পান করে, আহার করে। ও আমার ভাইরা, একটা পয়েন্ট, যুবক ভাইরা তোমরা শুনো, তোমাদেরকে পয়েন্টটা দিয়ে ধোকা দিবে। সুন্নি আমরা নবী জিন্দা নবী মানি, ইদানি কওমি অঙ্গনের অনেক ভাইরা নবীজিকে জিন্দা নবী মানে, কিন্তু তারা একটা ধোকা দেয়, একটা জায়গাকে ধোকা দেয়। আহইয়াউন ফি কুবুরিহিম ফি কুবুরিহিম ফি কুবুরিহিম, মাজারের ভিতরে, কবরের ভিতরে, রওজা মুবারকের ভিতরে জিন্দা, বাইরে যাইতে পারে না, এই ধোকাটা দেয়। আমি আবার আপনাদেরকে সহিহ মুসলিম থেকে হাদিস স্মরণ করে দিচ্ছি। আল্লাহর হাবিবের মেরাজ শরীফকে আপনারা বিশ্বাস করেন? জোরে বলেন। নবীজির মেরাজ কি রূহানি ভাবে না জিসমানি ভাবে? জিসমানি ভাবে, সশরীরে মেরাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন সশরীরে, এটা হলো চূড়ান্ত, এটা জমহুরের রায়, এটাই হলো ফায়সালা, চূড়ান্ত রায়, মনে রাখবেন। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ রাআইতুমুনি জামাআতুম মিনাল আম্বিয়া, বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীদের এক বিশাল জামাত আল্লাহ আমাকে দেখালো, সুবহানাল্লাহ। আমি দেখলাম আদম থেকে ঈসা সব নবীরা বাইতুল মুকাদ্দাসে গেছেন নবীজির পিছনে নামাজ। তাহলে এখান থেকে কি বোঝা যায়? নবীরা মাজার থেকে বের হইতে পারে না। এটা কিন্তু সহিহ মুসলিমের হাদিস বলছি। সহিহ মুসলিম বলেন না, সহিহ মুসলিম মানে সহিহ হাদিস। কি হাদিস? সহিহ হাদিস। আরো শুনেন, মুসলিম শরীফের সূরা আল মিনহাজের মধ্যে ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডিটেইলস আলোচনা করতে গিয়ে লিখতেছেন, এবং ইমাম শিহাবুদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহর আম্বিয়াগণ প্রত্যেক হজের সময়, প্রতি বছর প্রতি হজের সময় হাজী সাহেবদের সাথে কাবাঘর তাওয়াফ করে, আরাফার ময়দানে অবস্থান করে, মিনা মুজদালিফায় হাজী সাহেবদের সাথে সব নবীরা উপস্থিত থাকে, ইউলাব্বুন, এবং তারা তালবিয়া পাঠ করে, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সমস্ত নবীরা সমস্ত হাজীদের আশেপাশেই ঘোরাফেরা করে। এটা সহিহ হাদিস দ্বারা সাবিত। ইমাম নববী, ইমাম কাসতালানী বলেছে, যেহেতু নবীরা হজের সময় মিনা মুজদালিফা হয়, কাবা করে তাওয়াফ করে বিচরণ করে, সেহেতু নবীরা মাজার থেকে বের হতে পারে না। কি বলেন আপনারা? সহিহ হাদিস, এগুলি জাল হাদিস নয়, আল হাদিস। কেউ যদি মনে করেন যে হাদিস
আপনার কথা বিশ্বাস করতে পারছি না। আমি বলবো ভাই আমার, তোমার গাড়ি ভাড়া দিব, তোমার একবেলা গরুর গোশত দিয়ে ভাত খাওয়াবো, যাওয়ার সময় গাড়ি ভাড়া দিব, আসলে বুকে জড়াই নিব। তুমি কষ্ট করে মাওলানা আমিনুল ইসলাম আকবরী ভাইয়ের কাছে আসো, আমিও আসবো ওনার কাছে, আমি নিজে কিতাব খুলে তোমাকে দেখাইয়া দিব। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, এই আলেমদের মধ্য থেকে কাদের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।